অপর্ণা, তা এই ন্যায় কাজটা করার সিদ্ধান্তটা যে তুমি নিয়ে ফেললে, তার পারমিশনটা কে দিল তোমাকে? নাকি তোমারও ডানা গজাচ্ছে? তুমি কিন্তু খুব ভালো করে জানো ওই ডানা ছেটে দিতে আমার 2 মিনিটও লাগবে না। শোনো, এতগুলো বছর এই সংসারের জন্য আমি আমাকে উজাড় করে দিয়েছি। আমি মনে করি এই সংসারে আমার অধিকার আছে। আর যে বাচ্চা মেয়েটাকে আমি নিজে পছন্দ করে আমার ছেলের বউ করে এনেছি, তাকে এইটুকু করতে দেওয়ার অধিকার আমারও আছে। আমি জানতাম যে এবারে তথাকথিত সিদ্ধান্তকারীরা কেউ এই বাচ্চা মেয়েটাকে এই কাজ করার পারমিশন দেবে না। তাই আমি নিজে ওকে বারণ করেছি কাউকে বলতে। আমিও তোমাদের কাউকে কিচ্ছু জানাই, কারণ তোমরা জানলেই বাচ্চাটাকে এই কাজটা করতে দিতে না। যাই হোক, এবার সবটা জানা হয়েছে। হ্যাঁ, সবটা জেনেছো তো। এবার দোহাই তোমাদের বন্ধ করো, এই সভা বন্ধ করো। ও যা করেছে সবটা আমার পারমিশন নিয়ে করেছে, তাই তোমাদের কাছে অপরাধী যদি কেউ থাকে তাহলে সেটা ও নয়, সেটা আমি। তোমাদের যদি কোন শাস্তি দিতে হয় সেটা কঙ্কাকে নয়, আমাকে দাও। তোমরা যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। দেখো, এইসব বলে তো যে মান সম্মান আমাদের খোয়া গেছে সেটা তো আর ফেরত পাওয়া যাবে না। চ্যাটার্জি বাড়ির বউরা। অনেক হয়েছে, তখন থেকে শুনছি চ্যাটার্জি বাড়ির বউ। শুনে শুনে আমার একেবারে মাথা ধরে গেল। যে বাড়িতে মেয়ে বউদের নিয়ে মিটিং বসাতে লজ্জা করে না, তাও আবার কুটুমের সামনে, তাদের মান সম্মান নিয়ে কথা বলাটা সাজে না। বেশি কথা বলছিস কিন্তু তুই। হ্যাঁ বলছি, আর কতক্ষণ ধরে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে তামাশা দেখবো? সহ্যেরও তো একটা সীমা থাকা দরকার। আর বড় বৌদি, আমি তোমাকে বলছি, এই বাড়িতে তোমাকে শাস্তি দেওয়ার অধিকার এখানে যারা দাঁড়িয়ে আছে তাদের কারণ নেই। তোমাকে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আছে আমার মায়ের, অনিলা চ্যাটার্জির, আর কোনো চ্যাটার্জির নয়। মনি, তুমি কি বলছো? অর্জুন, তুই চুপ কর। আর দাদা, এবার কি এই সভা শেষ করা যায়? অনেকক্ষণ ধরে তো উচ্চমানের পরিচয় তোমরা পুরুষরা দিয়ে ফেলেছো। এবার কি সবকিছু একটু স্বাভাবিক হয়? বুদ্ধি, লয়ার রূপক চ্যাটার্জির সঙ্গে লড়তে গেলে না, ডিফেন্সটা খুব শক্ত করে সাজাতে হয়। এমনভাবে যুক্তিতর্ক গোছাতে হয় যেন ফাঁক ফোকর না থাকে। তুমি এতক্ষণ ধরে যেটা বলছিলে না, আমি চাইলে এরমভাবে খেলাটা বদলে দিতে পারতাম। জাস্ট এইভাবে, ট্রাস্ট মি। কারণ তোমার কথায় এত ফাঁক ফোকর, এত গলত আছে, কিন্তু আমি করলাম না। কেন জানো তো? ওই মালটার জন্য। সবুজ পাঞ্জাবি, বাইরের লোক, ও আমাদের কেউ না। আর একজন বাইরের লোকের সামনে আমি আমার পরিবারের একজন বউকে মিথ্যাবাদী প্রমাণ করে তাকে বেইজ্জত করতে পারবো না। তোমার অশেষ করুণা ঠাকুরপো, কিন্তু ভুলে যেও না যে এটা তোমার আদালত নয়, এটা আমাদের বাড়ি। আর এখানে সত্যি কথা আর ন্যায্য কথা বলার জন্য কোনো বই খেটে ডিফেন্স সাজাতে হয় না। হ্যাঁ, আর এক্ষুনি কি বলছিলে? বাইরের লোকের সামনে বেইজ্জত। এক্ষুনি যে ভদ্রলোককে তুমি মাল সম্বোধন করলে, উনি আমাদের বেআই, আমাদের অতিথি।
তাকে বাড়িতে ডেকে এনে তার মেয়ের সামনে তাকে আর তার মেয়ের সঙ্গে যা ব্যবহার তোমরা করলে এতক্ষণ, তখন এই ইজ্জত বেইজ্জত শব্দগুলো মাথায় আসেনি? ভুলে গেছিলে? আমি কিন্তু একটা ব্যাপারে ডেট শিওর জেম্মা, যে তুমি সবটা মিথ্যে বলছো। আমি কিন্তু সবার সামনে প্রমাণ করে দিতে পারি যে তুমি তিতলি! চুপ, একদম চুপ। এবার যদি তুমি চুপ না করো তাহলে কিন্তু আমি বুঝিয়ে দেবো যে শাসন কাকে বলে। চুপ! এই তোমার শিক্ষা, এই তোমার রুচি? মায়ের থেকে বড় জেম্মাকে তুমি মিথ্যাবাদী বলছো? ভদ্র সমাজে না কথা বলার যোগ্য নাও তুমি। বেআই মশাই, এই যে মশাই, কঙ্কা বাইয়ের বাবা, দারুণ পরিচয়। কি দেখছেন এখানে? কি যাত্রাপালা চলছে নাকি? যাত্রাপালা শেষ হয়ে গেছে, আর এই অপেক্ষা কিসের? ও আমার কোল্ড ড্রিঙ্কস পপকর্ন লাগবে বোধহয়, তাই নাকি? ওসব কিছু এখানে পাওয়া যাবে না। হ্যাঁ, পালা শেষ, এবার এখান থেকে আসুন। এবার এই বাড়ি থেকে বেরোন দয়া করে, আসুন। আচ্ছা, যাওয়ার আগে একটা কথা আপনার মাথায় দিয়ে দিই। পরের বার যখন এই বাড়িতে আসবেন না, একটা কথা মাথায় রাখবেন, যে এই ঘটনা যদি দ্বিতীয়বার ঘটায় আপনার মেয়ে, কোনো শর্মা ওকে বাঁচাতে পারবেন, এটা বলে দিলাম। তো পরের বার এই বাড়িতে আসার আগে ঠিক করে আসবেন যে মেয়েকে এই বাড়ি থেকে নিয়ে যাবেন, নাকি মেয়েকে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে ওকে দিয়ে পয়সা রোজগার করবেন। সেগুলো সব ঠিক করেই আসবেন। হ্যাঁ, আশ্চর্য, কি ওভার অ্যাক্টিং করে যাচ্ছে সেই থেকে। যান বলছি তো, যাত্রাপালা শেষ, এবার আসুন এখান থেকে। গেট আউট। দাদা, কঙ্কা, তোমার এই প্রেজেন্সটা না আমার রিপালসিভ লাগছে। হাউ কুড ইউ ডু দিস? দু 2024 বসে এই চ্যাটার্জি বাড়ির লোকজন এখনো মধ্যযুগীয় অন্ধকারে ডুবে আছে। চল মা। দাঁড়াও সবাই, একটু অপেক্ষা করো প্লিজ। আর একটু, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, একটু আগে তো আমাকে অনেকে অনেক কিছুই বলছিলে, তো নাটকের বাকি অংশটা একটু দেখে যাও প্লিজ। ক্লাইম্যাক্সটা তো আরো ইন্টারেস্টিং। না মানে ফার্স্ট হাফে তো অলরেডি আমাদের বাড়ির নিয়ম কানুন নিয়ে অনেক কথা উঠলো, আবার থেমেও গেল, কিন্তু আমাদেরকে যে আরো সবাই বোকা বানিয়ে আরো যা যা করছে আমাদের পেছনে,
সেই সব খোলাসা করবো আমি। এই তিতলি, এবার প্লিজ চুপ কর। তোর এই ড্রামা আমি পরে শুনবো। দেখ আমি এখন যাচ্ছি, সোনাদার এক্ষুনি। আরে সোনাদা, তুই এসে গেছিস? এসছিস ভালো কথা, তাহলে এখানে চুপ করে দাঁড়িয়ে আছিস? তুই এ বাড়িতে নতুন নাকি? একটা আওয়াজ দিবি তো। ও বাবা, কে এসছে? রূপকথা, মনর। মা, এই যে দুজন চলে এসছে। সোমু, বস বাবা, তোদের জন্যই অপেক্ষা করছিলাম। আমি একটু ওপর থেকে আসছি। মিলি, তুমি একটু ওদের সঙ্গে থাকো না মা। আয় রূপকথা, আয় চল। সবাইকে এমন দেখাচ্ছে কেন? যেন এক্ষুনি একটা ঝড় বয়ে গেছে। কঙ্কার নাচের ব্যাপারটা জানাজানি হয়ে গেছে নাকি? এই অর্জুন, কি ব্যাপার বলতো? আমরা কি ভুল সময় চলে এলাম? সবকিছু ঠিকঠাক তো? আরে হ্যাঁ, বাড়ির ঝামেলা। কঙ্কার জন্য এই বাড়িতে প্রত্যেক দিন একটা না একটা ঝামেলা লেগেই আছে। তো বাদ দে, তুই বস তো। এই রূপকথা, বস না। দাদা ভাই, তার মানে তুই এখন রিল্যাক্স করবি, তাই তো? বুঝতেই পারছি একদিনে এত কিছু হজম করাটা একটু ডিফিকাল্ট। তাহলে বাবা জেঠু, তোমরা একটু ওয়েট করো প্লিজ। দাদা ভাই বরঞ্চ রেস্ট নিক। আসলে আমার না আরো দু একটা ছবি দেখানোর আছে। আবার কি তিতলি? অর্জুন তো বললো পরে সবটা শুনবে। আর দেখতে পাচ্ছিস তো সমুজ্জ্বলরা এসছে। একই কথা বারবার বলেই চলেছিস, তুই থাম না এবার। আরে মা, দেখো, আমার মনে হয় দাদা ভাইয়ের এখনই কিছু জিনিস জানা দরকার। যে শুধু কঙ্কাবতী নয়, আরো অনেকেই আছে যারা দাদা ভাইকে পেছন থেকে ছুরি মারছে। আর সেটা আমি বুঝেও দাদা ভাইকে বলবো না? সর্বনাশ, রিহার্সালে নিশ্চয়ই সমুজ্জ্বলের ছবিও আছে। এবার কি করব আমি? কি বলবো? দেখ দাদা ভাই, বাবা জেঠু তোকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তুই না বড্ড বোকা। তুই মানুষকে একটু বেশি বিশ্বাস করিস। তাই সেই সব শত্রুদের দেখেও তুই চিনতে পারিস নি। তিতলি, অনেকক্ষণ হয়ে গেছে, এবার থাম প্লিজ। আর আমার পিছনে কে কি করছে, কে কি বলছে, সেসব নিয়ে আমি বদার নই। প্লিজ, সোনাদারা এসছে, এখন এই প্রসঙ্গটা থাক। কিন্তু এর থেকে ভালো সময় তো আর হয় না। এরকম শুভ মুহূর্ত আবার আসবে কিনা কে জানে। আচ্ছা ঠিক আছে, বল কি বল। এমনিও সোনাদাকে আমি সব বলি, কিছু হলেও নিশ্চয়ই জানতে পারে। বল কি বল। বলবো না, দেখাবো বললাম যে। এ না, বাবা তিতলি, এবারে সোনার খনি আবিষ্কার করেছিস রে। গেস দিস, তা আমার মাথাতেও এসেছিল। বলিনি তখন, অনেকক্ষণ ধরে আমার মাথায় ঘুরছিল এই কথাটা। কি দেখছো তোমরা? আবার কি ছবি দেখছো দাদা? এই সোনাদা, এটা তো রিহার্সালের ছবি। সোনাদা, তুইও আছিস রিহার্সালে? তুই সবটা জানতিস? কঙ্কা যে আমাকে না জানিয়ে তুই তুই জানতিস?
তুই সবটা জানতিস? কি জানতাম? তুই যেটা দেখছিস সেটা কি আমি একবার দেখতে পারি? মানে দেখ, এবার এক্সপ্লেন কর। দেখ, ও, এগুলো তো আমাদের রিহার্সালের ছবি। এটা তো মনে হচ্ছে আজকেই, হ্যাঁ এটা তো আজকেই তোলা ছবি। মানে তুই এত ক্যাজুয়ালি কথাগুলো কি করে বলছিস? কঙ্কা কলেজে যাচ্ছে নাচতে, তার মধ্যে তুইও আছিস, তারপরে এত স্বাভাবিকভাবে তুই কথাগুলো কি করে বলছিস? এই ফোনটা ধর, বল এবার। কেন, আমার জানা বা না জানার সঙ্গে কিসের কি সম্পর্ক? এই শোন, তুই জানতিস কঙ্কা রোজ রিহার্সালে যাচ্ছিস, সব জেনেও জাস্ট কান্ট বিলিভ দিস। আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না এটা। আরে কি বিশ্বাস করতে পারছিস না? হ্যাঁ এটা আমাদের রিহার্সালের ছবি। আর জানতাম মানে আমি জানবো না কেন? কঙ্কা তো রিহার্সালে আসছে, বেশ কদিন ধরেই আমাদের রিহার্সাল হচ্ছে। আরে আমাদের কলেজের প্রোগ্রাম তো, তারই রিহার্সাল হচ্ছে। আর এই ছবিগুলো ওখানকারই কেউ তুলেছে। ওয়েট আ মিনিট, শোনো, আমার বউ রোজ লোকজনের সামনে নাচতে যাচ্ছে, তুই সব কিছু জেনে আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করিস না। আর তুই সেই মেহফিলের মধ্যে বসেছিলি। আই জাস্ট কান্ট বিলিভ দিস। এই এক মিনিট অর্জুন, এক মিনিট। এটা তুই কি বললি? তোর নিজের স্ত্রী সম্পর্কে এই কথাটা কেন বললি? তুই সবার আগে তোর ভাষাটা ঠিক কর। এই তুই চুপ কর। ওর বউ, ওর যদি মনে হয় ও তাকে দিয়ে জুতো বোয়াবে, ও বোয়াবে, দ্যাটস হিজ রাইট। স্কাউন্ডেল তোকে যে প্রশ্ন করছে ও সেটা উত্তর দে। এক মিনিট কি বললেন আপনি এটা? এক মিনিট রূপকথা, প্লিজ, আমি কথা বলছি। অর্জুন, মেহফিল কথাটা তুই যেভাবে বললি না, সেটা খুব ভুল প্রয়োগ হলো। তুই খুব ভালো করে জানিস তো যে কঙ্কা কি ধরনের নাচ নাচে। কঙ্কা আমাদের কলেজের অ্যানুয়াল ফাংশনের রিহার্সালে নাচ প্র্যাকটিস করতে গেছে, এটা তারই ছবি। তুই যদি আরো কটা ছবি দেখিস তাহলে দেখতে পাবি ওখানে আমরা মানে এক্স স্টুডেন্টরা, প্রেজেন্ট স্টুডেন্টরা, ইভেন আমাদের টিচাররাও আছে। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবি। আচ্ছা, তুই তো জানিস যে আমি আমার কলেজের প্রোগ্রামে গান গাই। ইনফ্যাক্ট তুই তো কঙ্কাবতীকে সেই কলেজের প্রোগ্রামই প্রথম দেখিস। আমি তো তোকে প্রোগ্রামের কার্ডটা দিয়েছিলাম, ভুলে গেছিস নাকি? আমি গান করি, কঙ্কাবতী নাচ করে, এটা তুই জানতিস না? আমি ওর কলেজের এক্স স্টুডেন্ট জেনে তুই তো ওর সম্পর্কে আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছিলি। হ্যাঁ, আমি সেগুলোর কোনো কিছুই জানতাম না, সেটা আলাদা কথা। কিন্তু তুই তো জানতিস পুরো ব্যাপারটা, যে আমি ওকে চিনি, ও আমাকে চেনে। ইনফ্যাক্ট আমরা তো কখনো কখনো একসাথে ফাংশনও করেছি। কি রে, তুই জানতিস না? রে সমুজ্জ্বল, এদিকে 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 তাকাও, এদিকে আমার দিকে তাকাও, আমি কথা বলছি। যে মিষ্টি মিষ্টি কথা বলে ওকে ভোলাতে চেও না। হ্যাঁ, ওসব কথার মারপ্যাচ আমাকে দেখিও না। ওর মাথায় অনেক কাঁঠাল ভেঙেছো। আর না, ভুলে যেও না যে ওর কাকা রূপক চ্যাটার্জি আছে। এক কথা পরিষ্কার জেনে রাখ, মেরে দেবো কিন্তু তোকে, একদম মেরে দেবো, কেউ কিচ্ছু করতে পারবে না। ছোটদা কি বলছিস এই সব? তুই চুপ কর। এতক্ষণ ধরে ওই মেয়েটাকে সাপোর্ট করেছে, এখানে ওর দোষ ডাকবি নাকি? আপনি অযথা উত্তেজিত হচ্ছেন, একটু ঠান্ডা মাথায় ভাবুন। আমি কথাগুলো যাকেই বলছি, কথাগুলো কিন্তু সত্যি। আর সেটা আপনারা হয়তো সকলেই জানেন, বা অর্জুন বললেই বুঝতে পারবেন। হ্যাঁ শোনো ছেলে, তোমার কোনো জ্ঞান আমরা শুনতে চাই না। আমাদের এই চ্যাটার্জি বাড়ির একটা নিয়ম কানুন আছে। তুমি তো ছোটবেলা থেকে এই বাড়িতে আসো, যাতায়াত করো। তুমি জানো না যে আমাদের বাড়ির মেয়ে বউরা কখনোই বাইরে গিয়ে ধেই ধেই করে নাচে না। অর্জুনের মাথা মুড়ি, আমার ছেলের মাথা মুড়িও তো অনেক খেয়েছো। তা ওইটুকু কৃতজ্ঞতা বোধ থেকে তো একটু একটা অন্তত অ্যাকশন নিতে পারতে না? কাকু, সত্যি এই বাড়ির আমার উপর অনেক দয়া আছে। সেই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না।
সত্যি কথা বলতে এই বাড়ির থেকে আমি যা পেয়েছি আমি তার যোগ্য কিনা আমি জানি না। অর্জুন আমার ভাই, বন্ধু, মণি, কাকিমা, ঠাম্মি, এরা সকলে যেভাবে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে আমাকে, অনেক কিছু পেয়েছি আমি। এত কিছু পেয়েছি যে তা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। দেখুন, কঙ্কাবতী আপনাদের বাড়ির বউ, আর তার সঙ্গে সে আমাদের কলেজের খুব পরিচিত নৃত্যশিল্পী। এবারে আমাদের কলেজের অ্যানুয়াল ফাংশনে আমাদের অর্গানাইজাররা যদি ওকে না পেত তাহলে খুব মুশকিলে পড়ে যেত। সেই জন্যই ও পার্টিসিপেট করেছে। কিন্তু আমি বুঝতে পারছি না যে এখানে অপরাধটা কি। ভাই, এই মিষ্টি মিষ্টি কথা বলে এখন ওর মন ভোলানোর চেষ্টা করছো নাকি? তুমি নিজেও খুব ভালো করে জানো যে ওই মেয়েটা অপরাধ করেছে। প্রথমত তুমি তার দোষ ঢাকছো, দ্বিতীয়ত নিজের জায়গা ভুলে গিয়ে ওকে দোষ করতে তুমি সাহায্য করেছো। তুমি যারা পাক্কা বিস্মাল। তুই এই কথাটা জাস্ট কেন চেপে গেলি বলতো? কঙ্কা এই যে রেগুলার নাচতে যাচ্ছে, এটা তুই জানতিস? এটা তুই জানতিস যে কঙ্কা না জানিয়ে যাচ্ছে, মিথ্যে বলে যাচ্ছে? তুই বুঝতে পারিসনি কঙ্কা এই বাড়ির বউ থাকতে এই ধরনের পারমিশন ও কোনোদিন পেত না? তুই পুরোটা জানতিস, একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? তুই এটা কি করে করতে পারলি? অর্জুন, এর আগেও তোকে আমি অনেকবার বলেছি, তোদের দাম্পত্য জীবনে আমি বাইরের লোক ছাড়া আর কেউই নই। আর আমি কিছু চেপে যাবো কেন বলতো? কঙ্কা রিহার্সালের ব্যাপারে তুই যে কিছু জানিস না, সেটা আমি কি করে জানবো? তুই জানতে চাসনি ওর কাছে যে আমি জানি কিনা? তোদের মধ্যে এটা নিয়ে কোনো কথা হয়নি? আমি কেন জিজ্ঞেস করবো বলতো? আচ্ছা তুই বল না, আমাদের রিহার্সালে কে বাড়ির পারমিশন নিয়ে এসেছে বা আসেনি সেটা জানার দায় তো আমার নেই, আর সেই অধিকারও আমার নেই। দেখ, আমরা সবাই স্টুডেন্টরা মিলে সকলেরই নিজেদের কাজ বাছিয়ে যতটুকু পারি ততটুকু সময় দেওয়ার চেষ্টা করেছি কলেজের একটা বড় প্রোগ্রাম। রিহার্সালে খোঁজ গল্প করার মতো সময় আমাদের কারোর কাছে নেই, বিশ্বাস কর। তাছাড়া আমার আর কঙ্কাবতীর সার্কেলটা তো আলাদা। তোর অন্তত আমাকে একবার জানানো উচিত ছিল, অন্তত একবার মেনশন করা উচিত ছিল তোর। অর্জুন, আমার মনে হয় তোর কোথাও একটা ভুল হচ্ছে। আমি তোর সোনাদা, আমি তোর ফিট করা স্পাই নই।